রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো। আর এই মোমোগুলো তৈরি করা খুবই সহজ আর খেতেও ভীষণ মজা। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। মোমোগুলো তৈরি করার আগে প্রথমে আমাদের মোমোর শিট তৈরি করে নিতে হবে। এর জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা আর দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে শুধু ময়দা দিয়েও মোমোর শিটগুলো তৈরি করে নিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি 1/4 চা চামচ লবণ দিয়েছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব। এরকম করে অল্প পানি দিয়ে শক্ত একটা রুটির খামি তৈরি করে নিব। খামিরটা তৈরি করা হয়ে গেলে খুব ভালো করে মথে নিতে হবে। যদি আপনাদের রুটির খামিরটা নরম হয় সেক্ষেত্রে আরও ময়দা দিয়ে খুব ভালো করে মথে নেবেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। এবার মোমোর ভিতরে চিকেনের পুরটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ হাড় ছাড়া মুরগির বুকের গোস্ত কিমা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব কাঁচামরিচ বাটা। এখানে আমি 3টা কাঁচামরিচ পাটায় বেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 1/4 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। আর দিয়ে দিব 3 টেবিল চামচ গাজর। এখানে আমি গাজরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ওয়েস্টার সস। আর যদি আপনাদের কাছে ওয়েস্টার সসটা না থাকে তাহলে বাদ দিতে পারেন। আর দিয়ে দিব হাফ টেবিল চামচ সয়া সস। আর এই সবগুলো সসের মধ্যে কিন্তু লবণ দেওয়া থাকে, এই কারণে লবণটা দেওয়ার সময় বুঝে শুনে দিতে হবে। এবার চিকেনের সাথে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারবেন। বাটারটা দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে মিশিয়ে বাটারটাকে গলিয়ে নিব। বাটারটা গলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা। এবার চুলার আঁচ লোতে রেখে নেড়ে চেড়ে 40 থেকে 45 সেকেন্ডের মতো এগুলোকে ভেজে নিতে হবে। এতে করে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিব চিকেনটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিতে নিতেই যখন চিকেন থেকে পানি উঠবে আর এই পানিতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হবে, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না। আর এভাবে করে নেড়ে চেড়ে চিকেনটাকে ভেজে চিকেনের পানিটা শুকিয়ে নিতে হবে। আর আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন চিকেনের মধ্যে কোনো পানি নেই, পানিটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার আমি ঢাকনাটা খুলে নিব। এবার এই কাইটাকে আমি সমান 2টা ভাগে ভাগ করে নিব। এবার এখান থেকে একটা ভাগ নিয়ে গোল করে সামান্য পরিমাণের ময়দা দিয়ে বড় একটা রুটি তৈরি করে নিব। আর রুটিটা কিন্তু অনেক পাতলা করে তৈরি করে নিতে হবে। আর রুটিটা যত বেশি পাতলা হবে মোমোগুলো তৈরি করে নেওয়ার পর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। এবার রুটিটা তৈরি করে নেওয়ার পর আমি রুটিটা কেটে নিব। আপনারা চাইলে যে কোনো স্টিলের গ্লাস অথবা কাঁচের গ্লাস, স্টিলের বাটি অথবা যে কোনো কৌটার ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন। আমি এখানে রাউন্ড কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আর এরকম করে আমি সবগুলো মোমো শিট তৈরি করে নেব। আর শিটগুলো তৈরি করে নেওয়ার পর অবশ্যই কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এবার এখান থেকে একটা শিট নিয়ে আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা মাঝ বরাবর দিয়ে দিব। আর চিকেনের পুরটা একটু বেশি করে দিয়ে দিবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার ভিডিওতে দেখা অনুযায়ী আমি পুলি পিঠার মতো এটাকে ভাঁজ করে নিব। পুলি পিঠার ভাঁজ করা হয় সামনে থেকে আর এটা হবে পেছন থেকে। ডান পাশ থেকে 2টা অথবা 3টা কুচি দিতে পারেন অথবা বাম পাশ থেকে 2টা অথবা 3টা কুচি দিয়ে এর উপরের দিকটা চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা ভিডিও দেখে অবশ্যই এভাবে করে তৈরি করে নেবেন। আমি ভিডিওটা কিন্তু কাটবো না, সম্পূর্ণ ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা সহজভাবে এই ডিজাইনটা করে নিতে পারেন। ঠিক একইভাবে আরেকটু কাছ থেকে ডিজাইনটা আমি করে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আর এরকম করে আমি ঠিক আরেকটা তৈরি করে নিব। এই মোমোগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি দেখার পর বাসায় একবার হলেও তৈরি করবেন, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আর ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখতেছেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না। আর এরকম করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাপ দিব।
এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণের গরম পানি দিয়ে পানিটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন পানিটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ছিদ্রযুক্ত একটা ছাঁকনি বসিয়ে এর উপরে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে। তেলটা ব্রাশ করা হয়ে গেলে যে কয়েকটা মোমো নেয় সেই কয়েকটা মোমো দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিটের জন্য এগুলোকে ভাপ দিয়ে নিব। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নিব। এবার এই মোমোগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর আপনারা মোমোগুলো ভাপ দেওয়া ছাড়াও আরও বেশি মজা করে তৈরি করে নিতে পারবেন। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণের বাটারের পরিবর্তে তেল অথবা ঘিও দিতে পারবেন। এবার তেলটা ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে মোমোগুলো দিয়ে দিব। আর মোমোগুলো কিছুটা ফাঁকা রেখে তারপরে মোমোগুলো দিয়ে দিতে হবে, কারণ এগুলো কিন্তু ফুলে উঠবে। এবার মোমোগুলো দিয়ে দেওয়ার পর 1/4 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো 5 মিনিট। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নিব। আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। আর পানিটা যখন খুব ভালোভাবে শুকিয়ে গিয়ে নিচের দিক থেকে এরকম লালচে হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার একটা মজার একটা সস তৈরি করে নিব। আর সসটা তৈরি করার জন্য এখানে আমি 1/4 কাপ চিলি সস নিয়েছি। আর এই চিলি সসটা আপনারা দোকান থেকে কিনে আনতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গরম পানি। পানিটা দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার অথবা সাদা সিরকা। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ সাদা তিল। সাদা তিলটা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমার সসটা কিন্তু অনেকটা ঘন হয়েছে। আপনারা সসটা আরও পাতলা রাখতে চাইলে আরও 1 টেবিল চামচ গরম পানি দিয়ে মিশিয়ে নেবেন। এবার যে সসটা আমি তৈরি করে নিয়েছি সেই সসটা আমি মোমোর উপরে দিয়ে দিব। আর এই সসটা দিয়ে মোমোগুলো খেতে অনেক বেশি মজার হয়েছে। আসলে আপনারা বাসায় যদি তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না আমি কি বলছি। আশা করছি আজকের এই মোমো রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিপটামি না করে পরিবার ও বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।